মাদ্রাসা শিক্ষায় আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার উপর অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে যশোরের বাঘারপাড়ার জাফরিয়া জীবন্ত কুরআন বহুমুখী আদর্শ মাদ্রাসা পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা আলহাজ ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার 18 জুলাই সন্ধ্যা 7:30টার সময়ে ধর্ম উপদেষ্টার সম্মানে বাঘারপাড়ার উপজেলার জামদিয়া গ্রামে অবস্থিত জাফরিয়া জীবন্ত কোরআন আদর্শ মাদ্রাসায় অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ও সুপ্রিম কোর্ট ঢাকা এর অ্যাডভোকেট গাজী এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হুসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম এবং সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা মাদ্রাসা শিক্ষার বিভিন্ন সুফল ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি অধিকাংশ মাদ্রাসার বর্তমান অবস্থা সম্পর্কে বলেন যে শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়েও টুপি মাথায় দিতে চায় না, শ্রেণীর নাম আরবিতে বলতে চায় না। এর থেকে বাঁচতে হলে আরবি শেখাতে হবে। প্রয়োজনে মাদিনা ইউনিভার্সিটি থেকে অভিজ্ঞদের আনেন, ঢাকা থেকে ভালো আলেমদের আনেন। ভালো আরবি ও ভালো ইংরেজি জানলে সমগ্র পৃথিবীতে দাম পাওয়া যাবে। দাখিল পাশ করে কলেজে চলে যায়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের পার্থক্য বোঝা যায় না। তিনি উদাহরণস্বরূপ কলিকাতা আলিয়া মাদ্রাসা ও দেশের বিভিন্ন মাদ্রাসার বর্তমান পরিবেশ তুলে ধরেন। পরিশেষে তিনি মাদ্রাসা সংলগ্ন মসজিদ ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের ছাদ নির্মাণে সহযোগিতা ঘোষণা করেন। सजदे से तुझे क्या हुआ, सदिया गुजर गई। 100 বছর, 80 বছর, 90 বছর আমাদের বয়স, সজিদে দিতে দিতে শয়তানি কমে নাই।